সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে একটি ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে যাচ্ছি। একজন সহজ সরল মানুষ, সাধারণ মানুষ একদিন উনি কোর্টে আসলেন। আসার পরে কোর্ট মানে জজ সাহেব উঠে যাবেন। এই মুহূর্তে ওই ভদ্রলোক একটা চেয়ারের মধ্যে বসা ছিল। ওনার ধারে গিয়ে একজন অ্যাডভোকেট সাহেব বললেন, এই যে লোক, আপনি এখানে বসছেন কেন? পিছনে যান। তখন উনি পিছনে যে ব্রাঞ্চ আছে ওইখানে এসে বসলেন। ওইখানে এসে বসার পরে একজন আইনজীবী সহকারী ওনাকে বললেন, চাচা, আপনি এনে বসেন কেন? আপনি বাইরে যান। আচ্ছা বেটা। যখন আপনার দরকার পড়বো তখন আদালতের লোকজন আপনার নাম ধরে ডাকবো, তখন আপনি আসবেন, এইখানে থাকার প্রয়োজন নাই। ভদ্রলোক বাইরে হয়ে গেল, এজলাস উঠলো। এর মধ্যে এমএলএসএস মানে পিয়ন সব বাইরে গেলেন। বাইরে যাইতেই ওই ভদ্রলোক ধরছে যে, বাবা 1 মিনিট, দুইটা কথা শোনো। তো ওই পিয়ন বেচারা বলতেছে, হ্যাঁ জটপট বলেন। তখন ওই ভদ্রলোক বলতেছে যে, আচ্ছা, এই যে ব্রাঞ্চটা ইনো কারা বয়? তো ওই পিয়ন বেচারা বলতেছে যে, এখানে তো যারা কৌশলীদের সহকারী, অ্যাডভোকেটের সহকারী, যারা মোহরা আইনজীবী সহকারী, তারা মূলত এখানে বসে, এই ব্রাঞ্চে বসে। আচ্ছা, বুঝলাম। তো ওই চেয়ারগুলিতে কারা বয়? তো পিয়ন আবার বলতেছে যে, চেয়ারগুলিতে যারা অ্যাডভোকেট, কৌশলী, যারা উকিল, তারা বসেন। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। তো ওই যে টেবিলটার সামনে যে চেয়ারটা, ওই জায়গায় কেলা বয়? কই যে ওইটা তো হইলো পেশকার সাহেবের, জজ সাহেবের সহকারী, পেশকার সাহেব যিনি, উনি বসেন। ও আচ্ছা, বুঝলাম। এই যে উষা যে চেয়ারটা দেখা যায়, এনো কেলা বয়? কয়, আরে এনো তো জজ সাহেব বয়। তৎক্ষণাৎ ভদ্রলোক বলতেছে যে, আরে বাবা রে, সবই বুঝলাম, সহকারী সাহেব বয়, উকিল সাহেব বয়, পেশকার সাহেব বয়, জজ সাহেব বয়। তে জজ সাহেবের বাপ কই বয়? জজ সাহেবের বাপের চেয়ারটা কোনটা? কেমন লাগলো গল্পটা?